নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে, কিছু কালেকশন নিয়ে এসছে। তা দাদা কোথা থেকে এসছে একবার পরিচয় নিন। ও দাদা কোথা থেকে এসছো? আমি বেলঘরিয়া থেকে এসেছি। বেলঘরিয়ার। নাম কি? আমার নাম তোমার নাম? আমার নাম বাপি দাস। বাপি দাস। তা বাপিদা এসছে অনেক দূর থেকে। বাপিদার সাথে ওনার বাবাও এসছে। তা বাবা এই যে বসে আছে, দুজনে এসছে। তা এটা জায়গাটা দেখতে হলে তো কটায় বেরিয়েছো বাড়ি থেকে? বেরিয়েছি হচ্ছে 10টা 15 ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেনটা ক্যান্সেল আছে। ক্যান্সেল ছিল, ওই থেমে ভেঙে ভেঙে এসেছি, তাই লেট হলো, তাই না? হ্যাঁ। তা কিছু কালেকশন নিয়ে এসছে বাপিদা, সকালবেলায় বেরিয়েছে, কিছু কালেকশন নিয়ে এসছে আমার কাছে, এসছে যাই দেখতে বা বুঝতে। তা আমি দেখিয়ে দেবো বা বুঝিয়েও দেবো। তা কী কী কালেকশন এনেছে একবার বন্ধুরা দেখাবো। তা আমার ভিডিও বাপিদা কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখি। কোনো যা দেখেছো ভিডিও সেই রকম জায়গা কি এখানে যেরকম দেখতে পাও সব ভালো জায়গা। সে সব ঠিক আছে তো? যা ভিডিও দেখো সেম জিনিস তো? যা বলেন হ্যাঁ। আপনারা এসছেন, কোনো আমার রেজিস্ট্রেশন ফি চেয়েছি? কোনো পয়সা লাগে? খালি এসে দেখা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, এসে দেখা করতে হবে। তা বন্ধুরা, আমার কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। বলো কি বলছো? বলছে আপনারা সবাই আসুন, ভালো জায়গা, কোনো অসুবিধা নেই তো? তা বাপিদার এরিয়ার যারা দেখছো ভিডিও, যারা দেখবে যে বন্ধুরা, বাপিদার কাছে শুনবে বা বুঝবে জায়গাটা কেমন। যদি কয়েন কিছু কালেকশনের সেরকম কয়েন কয়েন থাকে আনার মতো, আমি যেরকম ভিডিও দেখাই, যদি থাকে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা বাপিদার কালেকশানগুলো একবার দেখিয়ে দেবো। কিছু কালেকশান নিয়ে এসছে, আর কিছু আমি কিছু জানকারি দিয়ে দেবো, যে নতুন কিছু জানকারি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই দাদাভাই কি কালেকশন নিয়ে এসছে। ভাই, এই ভাই আর ওই যে দাদাভাই, যে ওনার বাবা দুজনে এসছে। দেখো এই যে যে কালেকশানগুলি, এই তামিল কনফারেন্স, এই কয়েনগুলি বিক্রি হয়। এই কন্ডিশনে কীরকম বিক্রি হতে পারে? 10 টাকা থেকে 30 টাকার মধ্যে। ভালো করে বন্ধুরা, ভালো করে খেয়াল করবে। এই যে যে তোমার এগ্রিয়েস্কো কয়েন আছে, এই যে যে কয়েনটা, এই যে যে অনেকে সিং বলে পরিচিত, যে যে সিং, এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে কলকাতা মিন্ট থাকে, 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পার পিস নেওয়া হবে। আজকে স্কেয়ার কয়েন, সব স্কেয়ার টাইপের কয়েনের ভাই নিয়ে এসছে। এই যে কিছু দাদাভাই চাঁদির কয়েন নিয়ে এসে দেখো, এই যে কিছু, এই কয়েনগুলি অবশ্যই বিক্রি হয়, এইগুলোর দাম হতে হয়। যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, এই কয়েনগুলি অবশ্যই দাম হয়। এগুলো 50% সিলভার আছে, 50%। তাই এই কয়েনগুলি বিক্রি হয়, বা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপর অনেকে বলছে দাদা স্টিলের, এই যে স্টিলের যে এই যে ছবি কয়েনগুলি, এই কয়েনগুলি বিক্রয় হয়। যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। সব রকম কয়েন নেওয়া হয়, 10 পয়সা 5 পয়সা সিলভারের অনেক সবাই নেয় না, দেখায়। এই টাইপের কয়েনও, এই যে এই টাইপের যে এই যে 2 আনা 2 পয়সা, এই যে 2 পয়সাগুলো, এই যে সিলভারের, এইগুলো আমি নিয়ে থাকি। এরকম যদি তোমাদের কাছে পয়সা থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তা আরও কিছু দেখাবো। এই একটা দেখো, একটা টোকেন, রাম দরবারের টোকেন। তা এই টোকেনটি এই দাদাভাই অনেক টাকা দিয়ে কিনেছে, কিন্তু এইটা এই দেখো লালচে ভাব চলে এসছে। এটা হচ্ছে পিতল দিয়ে উপরে রূপোর জল ধরানো। এটা সেরকম কিছু দাম হয় না, কিন্তু এই টোকেনই তোমরা 20,000 টাকা থেকে 1.5 লাখ পর্যন্ত দামি টোকেন থাকে। তা একটা দামি টোকেনের সন্ধান দিলাম। ওই টোকেনটা সম্পূর্ণ গোল্ডের হবে। তা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে এরকম টাইপের পিতলের কালারের, তাহলে ওইটা গোল্ডের কয়েন হতে পারে, একটু দেখে নেবে। গোল্ডের কয়েন হলে 1 লাখ থেকে ওটা 2.5 লাখ পর্যন্ত দাম যেতে পারে, যেরকম ওয়েট থাকবে সেই হিসাবে দাম যাবে। তা বলছি যে এইরকম টোকেন 20,000 টাকা থেকে 1 লাখ পর্যন্ত বিক্রি হয়। তা টোকেনগুলো বুঝতে হবে বন্ধুরা, অষ্টধাতুর হয়, পিতলের হয়, তামার হয়, ওইগুলি খুব বেশি দামি না। যদি অষ্টধাতু বা গোল্ডের হয় দামি হতে পারে। তাই টোকেনটি বন্ধুরা ভালো করে দেখো। এই টোকেন হচ্ছে অনেক লোকে রাম সীতার টোকেন পাঠায়, এটা রাম সীতার টোকেন নয়, এটা রাম দরবারের টোকেন। কিন্তু এই টোকেনগুলি কোনো দিন এর বিনিময়ে কোনো মুদ্রা বা কোনো কিছু বিক্রি কেনাকাটা হয়নি। এগুলো কোনো জায়গায় যে পয়সা হিসাবে চলেনি, যে এই টোকেনটা দিয়ে যে তুমি কিছু দোকান থেকে কিনবে, সেরকমটি নয়। এটি তৈরি করা, তখনকার জামানায় তৈরি করা টোকেন, মোগল শাসনের টাইমে তৈরি করা একটা টোকেন। এগুলো যেরকম আমাদের মা মাসিরা নানার জায়গা মন্দিরে পুজো করে, তখনকারও মা মাসিরা মন্দিরে পুজো করতে এতে এই যে
টোকেনে ছবি দেওয়া আছে, ঠাকুর দেবতার ছবি দেওয়া, এগুলো কেউ গিফট হিসাবে রাখতো, কেউ কাউকে দিত, ঠিক আছে, এরকম ব্যাপার, কেউ পুজো দিত, কিন্তু এগুলো কোনোদিনই মার্কেটে চলেনি। তা বন্ধুরা এই যে কয়েনগুলো আমি দেখালাম, এগুলোর একটি SKR কয়েন, এগুলো কম বেশি দাম হয়ে থাকে। তা বন্ধুরা এই যে যারা ভুল করছো, এই যে সিলভার কয়েন, এগুলো সিলভার কয়েন, এগুলো ফুল রূপো মানে ফুল সিলভার থাকে না, এগুলো 50% সিলভার থাকে। তা বন্ধুরা এগুলো দেখবে, ভালো করে দেখে বুঝে কিনবে, ঝপ করে অমনি কেউর কাছে কালেকশন করতে যেয়ে কিনবে না। আর বন্ধুরা যাদের কাছে আছে তারাও নিয়ে আসতে পারো, বাড়িতে যার পড়ে আছে আমার কাছে নিয়ে এসে দেখাতে পারো। আর যে সব কয়েনই দামি হবে এমনটি নয়, আবার কিছু কয়েন আছে অনেক দামি, এগুলো বুঝতে হবে। এই যে এরা অনেক দূর থেকে, দাদাভাইরা এসে অনেক দূর থেকে যে কিছু কালেকশন নিয়ে এসছে, সব দেখিয়ে দিলাম। তা বন্ধুরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, আমার নির্ধারিত যে টাইম আছে 9টার সময়, রাত 9টায় আমি অবশ্যই দেখে দেবো, আমাকে ফোন করে বলতে হবে না, আমি অবশ্যই দেখে দেবো। আর দিনের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ দেখতে পারি না, কেন সব কাস্টমাররা আসে, সবাই আসে, ওই জন্যে দেখে ওঠা যায় না। তা বন্ধুরা এইসব কয়েনের কালেকশন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। আর আমি ঘড়ি ভাঙা মোবাইল এইসব আমি নিয়ে থাকি। এই যে এরকম টাইপের ভাঙা নষ্ট ঘড়ি থাকলে নিয়ে আসতে পারো, ভাঙা মোবাইল, রেডিও, ল্যাপটপ এইসব আমি নিয়ে থাকি। পুরাতন হচ্ছে তোমার যে কলম, পেন, পুরাতন পেন থাকলে নিয়ে নেব। তো এই টাইপের জিনিস যদি থাকে অবশ্যই আমি নেব। তা আর যদি তোমাদের কাছে বান্ডিল থাকে, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা নোটের বান্ডিল, যদি বান্ডিল থাকে 5 টাকার নোটের বান্ডিল, সেগুলো আমি নিই। তা বন্ধুরা এরা যা কালেকশন নিয়ে এসে, দাদাভাইরা যা কালেকশন নিয়ে এসছে সব আমি দেখিয়ে দিলাম। দেখি দাদাভাইরা কি বলছে, এবার দাদাভাইদের কথা শোনানো যাক আপনাদের। তা বাপিদার যেরকম কালেকশন ছিল মোটামুটি দেখিয়ে দিলাম। সবই যে রেয়ার আনতে পেরেছে এমনটি নয়, মোটামুটি যা এনেছে সব দেখালাম। তা তোমরা কোথা থেকে গাড়ি ধরেছিলে? আমরা বেলঘড়িয়া স্টেশন থেকে গাড়ি ধরি। হ্যাঁ, ট্রেন কেটে এসছে তাই। নয়াটির থেকে ব্যান্ডেল থেকে। তাই নিমুতে নামলে? হ্যাঁ, নিমুতে নেমে টোটোওয়ালাদের বললে নিয়ে আসতে চলে এলো তো? কি বললেন টোটোওয়ালাদের? পলাশদার বাড়ি যাবো। এক চান্সে নিয়ে চলে এলো, কোনো অসুবিধা নেই তো? না, না। তা বন্ধুরা নিমু স্টেশন থেকে আমার বাড়ি 25 টাকা ভাড়া। একজন যদি আসো বেশি হবে, আর যদি প্যাসেঞ্জারের সাথে আসো 25 টাকায় আমার বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? তা বন্ধুরা যা কালেকশন, এরকম যদি তোমাদের কাছে কালেকশন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তা কাকা আপনার কেমন লাগছে জায়গাকে? কোনো অসুবিধা? কোনো আপনাদের কাছে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে আমার কাছে? কোনো চারানা পয়সা নিয়েছি? আপনার জিনিসে আরও উল্টে আপনি পয়সা পাবেন, ঠিক আছে? এবার দামে যদি আপনার সাথে বনিমালা হয় তাহলে এই জিনিসটা দেবেন, নাহলে দেবেন না, ঠিক আছে? কিন্তু আপনাদের যা রেয়ার জিনিস আছে সব দেখে নেবো কী কী আছে, সবই রেয়ার টাইপের জিনিস। নতুন হিসাবে যা কালেকশন করেছেন মোটামুটি ভালোই করেছেন। আরও ভিডিও লক্ষ্য করে দেখবেন, আরও বেশি নলেজ বাড়বে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।